দেখো আমাদেরকে বলছে যে এ বি সি তিনটা পয়েন্ট আছে সার্কিটের, আমাদেরকে বলছে যে ফাইন্ড আউট আর এ বি আর বি সি এবং আর সি। এই অঙ্ক থেকে আমাদেরকে মোট তিনটা রেজিস্ট্যান্স বের করতে বলছে। অঙ্ক একটাই বাট রেজিস্ট্যান্স কি তিনটা। এইটার মানে কি, আর এ বি মানে কি, এ পয়েন্ট এবং বি পয়েন্টের সাপেক্ষে রেজিস্ট্যান্স বের করা। আর বিসি মানে কি, বি পয়েন্ট এবং সি পয়েন্টের সাপেক্ষে টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে। সি এ মানে হচ্ছে সি পয়েন্ট এবং এ পয়েন্টের সাপেক্ষে টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে। একই সার্কিটের রেজিস্ট্যান্স কি হতে পারে, আলাদা আলাদা হতে পারে, ডিপেন্ড করবে কার উপরে, যে আমি কার উপর ডিপেন্ড করে বের করছি রেজিস্ট্যান্স, বা কার সাপেক্ষে বের করছি। ঠিক আছে, দেখো এখানে কার সাপেক্ষে, প্রথমে বলছে কি এ বি এর সাপেক্ষে। তাহলে আমরা যেটা করব, প্রথমে এ পয়েন্ট এবং বি পয়েন্টকে কি করব, বাইরে বের করে নিব। তাহলে এ পয়েন্ট এবং আমাদের হচ্ছে বি পয়েন্ট, এই দুটো পয়েন্টকে আমরা বাইরে বের করে নিব। ঠিক আছে, তাহলে এ পয়েন্ট এবং বি পয়েন্টকে বাইরে বের করে নিয়ে এখন এই জায়গার সাপেক্ষে আমাকে কি করতে হবে, টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে। তাহলে এই জায়গার সাপেক্ষে আমি যদি টোটাল রেজিস্ট্যান্স বের করি, তাহলে একদম এই জায়গা থেকে শুরু করতে হবে। তাহলে এই জায়গাতে যদি আমি টোটাল রেজিস্ট্যান্স শুরু করি নির্ণয় করা, তাহলে 6 আর 2 কত হবে, 8। 6 আর 2 কিসে আছে, সিরিজে আছে। কোনো কনফিউশন আছে এটাতে? নাই। যে 6 আর 2 সিরিজে আছে, 6 আর 2 কত, 8। তাহলে এই 8 আর এই 8 তখন কিসে হবে, প্যারালাল হবে। ধরো একটা নতুন সার্কিট আমরা ড্র করি, তাহলে আর একটু সুবিধা হবে। যে এতটুকু হচ্ছে 12 ওহম, আর এই জায়গাতে হচ্ছে 4, এই হচ্ছে আমাদের 2, আর এইখানে আছে 12 ওহম। এবারের প্যারালালটুকু একবারে করে নিই। দেখো 6 আর 2 কত আছে, 8। 8 আর 8 কিস থাকবে, প্যারালালে। 8 আর 8 প্যারালাল করলে কত হবে, 4। এই 4 এখন এই 8 এর সাথে কিসে আছে, সিরিজে। 8 আর 4 কত হবে, 12। এটা নিয়ে কোনো কনফিউশন থাকলে বলো, আমি ভেঙে ভেঙে করাবো। যে এই সবগুলা মিলে এইখান থেকে এই পর্যন্ত এই সবগুলা মিলে কত হবে, 12। তাহলে এর সাথে প্যারালালে কত ওহম দিলাম, 12 ওহম দিলাম। এবার দেখো এই 12 আর এই 12 কিসে আছে, প্যারালালে আছে। তাহলে 12 আর 12 প্যারালাল করলে কত হবে, 6 হবে। তাহলে এখানে 12 আর 12 প্যারালাল করে কত করে দিলাম, 6। আমি তার চিত্রই অঙ্কন করি। এখানে 12 ওহম, এইখানে হচ্ছে 4 আর 2, এই দুইটা কিসে আছে, সিরিজে আছে। 4 আর 2 মিলে হলো হচ্ছে 6, আর এইখানে 12 আর 12 মিলে 6। এবার এই 6 আর এই 6 কিসে আছে, সিরিজে আছে। তাই কিনা, আমরা তো এর সাপেক্ষে নির্ণয় করছি এ বি। তার মানে আমাকে এখান থেকে কারেন্ট ফ্লো করতে হবে। এখান থেকে কারেন্ট ফ্লো করলে এখানে কয় ভাগে ভাগ আছে, 2 ভাগে। এরা দুইজন প্যারালাল আছে, বাট এই কারেন্টটাই তো আবার এর মধ্যে দিয়ে যাচ্ছে। তার মানে এরা দুইজন কিসে আছে, সিরিজে আছে। 6 আর 6 কত হলো, 12। 12 আর 12 প্যারালাল করলে 6। তাহলে আর এ বি সমান সমান 12 প্যারালাল 12 সমান সমান কত, 6। এটা বুঝছি কিনা তাই বলো, এ বি নির্ণয় করা বুঝছি। তাহলে এখন এ বি নির্ণয় করা যদি বুঝি, তাহলে এবার বলছে বিসি। বিসি মানে কি, বি পয়েন্ট এবং সি পয়েন্টের সাপেক্ষে। তাহলে এবার বি পয়েন্ট এবং সি পয়েন্ট, তাহলে এই পয়েন্টটা আর আমি বের করব না। এখান থেকে বি পয়েন্ট এবং এখান থেকে সি পয়েন্ট। যখনই সার্কিটের মাঝখানের কোনো পয়েন্টের সাপেক্ষে আমাকে রেজিস্ট্যান্স বা কোনো কিছু নির্ণয় করতে বলবে, তখন বুদ্ধিমানের কাজ হচ্ছে এই যে পয়েন্ট, দুইটা পয়েন্টের সাপেক্ষে বলছে, এই দুইটা পয়েন্টকে সার্কিটের বাইরে বের করে নিয়ে আসা। এই দুইটা পয়েন্টকে সার্কিটের বাইরে বের করে নিয়ে আসা। এইবার দেখো এখানকার সাপেক্ষে আমার এটা বলছিল বি, এটা বলছিল সি, তাহলে আর বি সি এখানকার সাপেক্ষে এবার ইজি হয়ে যাবে কোনটা সাপেক্ষে কোনটা। বাট যদি আমি মাঝখানে রেখে করতে চাইতাম এই দুইটার সাপেক্ষে, তখন কনফিউজড হতাম যে কোনটার সাথে কোনটা সিরিজ, কোনটার সাথে কোনটা প্যারালাল। বাট এই দুইটাকে এভাবে বাইরে বের করে নিয়ে আসবা। তাহলে এইবার দেখো আগের মতোই এতটুকু মিলে কত, 12। তাহলে এই সার্কিটটা যদি নতুন করে আমরা দাগাই, যে আরবিসির জন্য দেখো, যে আমার এই সেম সার্কিটটা আমি নতুন করে দাগাচ্ছি। তাহলে এই জায়গাতে প্রথমে হচ্ছে এখানে 12 ওহম, আর এই জায়গাতে থাকতেছে হচ্ছে 12 ওহম, এই বরাবর হচ্ছে 4 ওহম, আর এই বরাবর হচ্ছে 2 ওহম, আর এই পাশে সবগুলো মিলে কত হয়েছে, 12 ওহম। 12, এইটাই সার্কিট না আমার বিসি, বুঝতে পারছি। তাহলে এবার দেখো এই তিনটা কিসে আছে, সিরিজে আছে। 4 আর 12 16, আর 2 18। তার মানে এইটাকে আমরা এরকম বলতে পারি যে 12 প্যারালাল 12, এবং এটা হচ্ছে 16, আর 2 হচ্ছে 18। তাহলে এখন এখান থেকে আমরা আর বিসি বের করতে পারবো না, যে অতএব
আর বিসি সমান সমান হচ্ছে 18 ইনভার্স 12 ইনভার্স 12 ইনভার্স টোটালটার উপরে ইনভার্স, যেটা আসবে সেটাই। কত আসছে? 4.5। বুঝতে পেরেছি আরবিসি। তাহলে একইভাবে এখন কি বের করা লাগবে? আর সিএ। তাহলে এখন দেখো এইটা ছিল আমার কি পয়েন্ট? সি পয়েন্ট। আর এইটা ছিল হচ্ছে এ পয়েন্ট। তাহলে এবার আর সি এ বের করতে বলছে। তাহলে এইবার কোন দুইটা পয়েন্ট আমি বের করে নিয়ে আসবো? এই সি পয়েন্ট এবং এ পয়েন্ট। তাহলে এটা হচ্ছে আমার সি পয়েন্ট আর এটা হচ্ছে এ পয়েন্ট। এবার আমাদেরকে আর এসি বা সি এ সমান সমান বের করতে বলেছে। তাহলে একইভাবে এই সবগুলো মিলে কত হবে? 12 হবে। তাহলে এটার জন্য এই দিক অঙ্কন করলাম, দেখো এই সবগুলা মিলে কত? 12। এখন এই সার্কিটটা যদি আমি অঙ্কন করি, যে এটা হচ্ছে এ, এখানে হচ্ছে 4, এই হচ্ছে 2 ওহম, 12 ওহম, আর এইটা আসছিল আমাদের 12 ওহম, আর ওই পাশের সবগুলা মিলে কত? 12 ওহম। আর এইখান থেকে ছিল আমাদের হচ্ছে সি পয়েন্ট। ঠিক আছে, আর এসি বের করতে বলছে। তাহলে এবার দেখো এখান থেকে যদি কারেন্ট ফ্লো করি, এখানে কারেন্ট দুই ভাগে ভাগ হচ্ছে, এই কারেন্টটা আবার কয় ভাগে ভাগ হচ্ছে? দুই ভাগে ভাগ হচ্ছে, আবার একত্রিত হচ্ছে। তো 12 আর 12 কিসে আছে? প্যারালালে আছে। 12 আর 12 প্যারালাল করলে কত হবে? 6। তাহলে এটা করে ফেলো, যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই 12 আর এই দুইটা মিলে কত হচ্ছে? 6। এই 12 আর এই 12 মিলে 6। আর এইখান থেকে কত আসছে? 4 আর 2 কিসে? সিরিজে। কত হচ্ছে? 6 ওহম। এবং এইটা হচ্ছে এই জায়গায় কানেক্টেড। তাহলে এইখান থেকে এই যে এটা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। তাহলে এবার বলো এই 12 আর 6 কিসে আছে? সিরিজে। কত হলো? 18। 18 আর 6 প্যারালালে আছে। তার মানে আমরা বলতে পারি আর এসি সমান সমান হচ্ছে 18 প্যারালাল 6 সমান সমান 4.5 ওহম। বুঝতে পেরেছি? কোন প্রশ্ন এটাতে? এই যে দেখো, এটাতে যদি কারেন্টের ডিরেকশন দিই, এখানে কারেন্ট কয় ভাগে ভাগ হচ্ছে? দুই ভাগে। তাহলে এই কারেন্টে দেখো এর মধ্যে দিয়ে যাচ্ছে, এই কারেন্টে এর মধ্যে দিয়ে যাচ্ছে, দুইটা একত্রিত হয়ে চলে আসছে। তাহলে যেহেতু দুইটার মধ্যে একই কারেন্ট, তার মানে এরা দুজন কি সিরিজ। আর এখানে যেহেতু কারেন্ট দুই ভাগে ভাগ হয়েছে, তাহলে এই পথ এবং এই পথ কি প্যারালাল। বুঝছি? আর কোনো প্রশ্ন? অঙ্কটা কিন্তু কঠিন ছিল, যে মাঝখান থেকে সাইড থেকে বের করা আর কি, বাট সহজ হয় হচ্ছে যে বাইরে টেনে নিয়ে করলে। বুঝতে পেরেছি? তুলে নিতে পারবো, সমস্যা নেই। কোনো না, কোনো সমস্যা নেই। 6 অঙ্কন করার পরে নিতে পারবা, বাট এই 2 এর এখানে নেওয়া যাবে না, কারণ আছে তো 2 এর এই পাশে। আর 4 আর 2 6 বানিয়ে তারপরে এখানে নিতে পারবা, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? তুমি পয়েন্টটা এইখানে না দিয়ে এখানে দিতে পারো, ইটস ওকে, কোনো প্রবলেম নাই এই জায়গাতে। বুঝছো? যে কোনো ভাবে দেখে বুঝতে পারা লাগবে আর কি। হ্যাঁ, সার্কিট তুমি যেন বুঝতে না পারো, সেই জন্য যত কিছু করা যায় সবই করবে পরীক্ষায় আর কি। হ্যাঁ, করবে তো অবশ্যই। এখনকার প্রশ্ন আপডেট।